দর্শক, আজকের এই বাস্তব ঘটনা শুধু গল্প নয়, এটি আমাদের অন্তরের অহংকারকে ভেঙে দেওয়ার জন্য এক অমূল্য শিক্ষা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, জান্নাতের নারীদের সর্দার। তিনি ছিলেন বিনয়ী, পরহেজগার এবং ধৈর্যের প্রতীক। এই গল্পে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সামাজিক অপমান একজন আল্লাহর প্রিয় বান্দার সামনে দুনিয়ার দাম্ভিকতা কিভাবে মুখ থুবড়ে পড়ে। মদিনায় একজন ধনী নারী ছিলেন। সেই নারীর নাম ছিল কুলসুম। একবার তিনি তার বাড়িতে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে শহরের সব ধনী সম্ভ্রান্ত এবং নামকরা নারীদেরকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু কুলসুম ইচ্ছা করেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই অনুষ্ঠানে দাওয়াত করেন না। বিবি কুলসুমের একজন দাসী বিবি কুলসুমকে বললেন, আমাদের গ্রামের নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার এই অনুষ্ঠানে দাওয়াত প্রদান করা হয়নি। আপনার সম্মতি থাকলে আমি তাকে গিয়ে বলতে পারি আপনার এই অনুষ্ঠানে আসার জন্য। দাসীর কাছ থেকে এমন কথা শুনে কুলসুম রেগে গিয়ে বললেন, ফাতেমার তো কোনো ভালো জামা কাপড় নেই, তাই সে এলে আমার এই আয়োজনটা মাটি হয়ে যাবে। কুলসুমের কাছ থেকে এই কথা শুনে সেই দাসী ওখান থেকে চলে গেল। এরপর সেই দাসী গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ঘটনাটি খুলে বললেন। নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন কুলসুম তাকে দাওয়াত দেয়নি, শুধুমাত্র সে গরিব বলে, তিনি তখন কষ্ট পেলেন, কিন্তু কিছু বললেন না। তার মুখে ছিল মৃদু হাসি, অন্তরে ছিল ধৈর্য। এরপর সেই দাসী এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, কিন্তু নবীজি মেয়ের আদব ও বিনয়ের জন্য তিনি কাউকে কিছুই বলেননি। এরপর একদিন রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে লাগলেন, যদিও আমাকে কুলসুম তার অনুষ্ঠানে দাওয়াত করেনি, তবুও আমি কুলসুমের বাড়িতে যাব, হয়তো তার হৃদয়ে পরিবর্তন আসবে। দর্শক, নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিনয়ের মধ্যে ছিল আখলাকের এক অন্যান্য দৃষ্টান্ত। এরপর চলে এলো সেই দিন, যেদিন ছিল সেই কুলসুমের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। তখন কুলসুম তার বাড়িতে ভোজনের শেষ প্রস্তুতি নিচ্ছিলেন। সোনার থালা, রূপার বাটি, সুগন্ধি মশলা সব মিলিয়ে ছিল রাজকীয় আয়োজন। কিন্তু ঠিক তখনই মহান আল্লাহ তাআলার আদেশে অদ্ভুত এক ঘটনা ঘটে। কুলসুমের বাড়িতে রান্না করা সুস্বাদু খাবারগুলো হঠাৎ করে শক্ত হয়ে যেতে থাকে। ঝরঝরে বিরিয়ানির চালগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। সব তরকারি জমে যায় কালো পাথরের মতো। মিষ্টি ও ফলমূলগুলো রূপ হারিয়ে পাথরে পরিণত হয়। এমন অলৌকিক ঘটনা ঘটাতে রান্নাঘরের একজন খাদেম দৌড়ে গিয়ে কুলসুমকে সব ঘটনা খুলে বলেন। এরপর এই ঘটনা শুনে কুলসুম হতবাক। তিনি বুঝতে পারছিলেন না কি ঘটেছে। তার চোখে মুখে ছিল বিষাদের চিহ্ন। এরপর এমন পরিস্থিতিতে আরো একজন খাদেম বিবি কুলসুমকে দৌড়ে গিয়ে বলেন, বাহিরে একজন নারী আসছেন, তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শুনে তখন কুলসুমের হৃদয় কেঁপে ওঠে। তখন সে বুঝতে পারে এই অলৌকিক ঘটনাটি হয়তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমানের ফল। এরপর বিবি কুলসুম কাঁদতে কাঁদতে দরজার দিকে ছুটে যায় এবং চিৎকার করে বলতে থাকে, হে রাসূল কন্যা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনাকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি দুনিয়ার হিসেব করে, কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি আপনার আসল মর্যাদা। এরপর বিবি কুলসুম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তখন নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেন,
উঠো বোন, আমি কাউকে দুঃখ দিতে আসিনি, আমি এসেছি ক্ষমা দিতে, শিক্ষা দিতে। তখন বিবি কুলসুম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আল্লাহর এত প্রিয় বান্দি যে আপনার অপমানের কারণে আমার খাবার পাথর হয়ে গেল। এখন আমি কি করব? আমার বাড়িতে অনেক মেহমান এসেছে, আমি তাদের সামনে চরম অপমানিত হতে যাচ্ছি। এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ধীরে ধীরে এগিয়ে যান রান্নাঘরের দিকে। একটি একটি করে সব পাতিলের ঢাকনা খুলে হাতে স্পর্শ করেন। একটির পর একটি ঢাকনাতে হালকা করে টোকা দেন আর দোয়া পড়েন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে টোকা দিতেই যে ভাত জমে পাথর হয়েছিল তা আবার ঝরঝরে হয়ে যায়। যে মাংস কালো হয়ে গিয়েছিল তা আবার সুগন্ধযুক্ত ও রসালো হয়ে ওঠে এবং মিষ্টি ও ফলগুলো আগের চেয়েও সুস্বাদু হয়ে যায়। এমন অলৌকিক দৃশ্য দেখে বিবি কুলসুম হতভাগ হয়ে যায়। তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ে। সে বলতে থাকে, আজ বুঝলাম মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন নয়, তাকওয়া আর বিনয়ী আসল মর্যাদা। দর্শক, এই গল্প আমাদেরকে শেখায় আল্লাহর প্রিয় বান্দাকে অবমূল্যায়ন করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। ইহজগতের দাওয়াত বড় নয়, বরং আখিরাতের দাওয়াতই আসল। মহান আল্লাহ তাআলার কাছে অহংকার কখনোই টিকতে পারে না। তাকওয়া ও বিনয়ী প্রকৃত সৌন্দর্য। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবার অন্তরকে অহংকার মুক্ত করেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায় বিনয়, ধৈর্য ও তাকওয়া আমাদের জীবনে দান করেন।